চলো আমরা 7 নাম্বার ম্যাথটা সলভ করি। প্রমাণ করতে হবে সাইন এ ডিভাইডেড বাই কোজেক এ প্লাস কস এ ডিভাইডেড বাই সেক এ ইকুয়াল 1। লেফট হ্যান্ড সাইড তুমি কি কনভার্ট করবা? সাইন কস ব্যতীত যারা থাকবে তাদেরকে সাইন কসে কনভার্ট করে ফেলার ট্রাই করবা। আমরা কি শিখছিলাম? সাইন এ মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই কোজেক এ। কোজেক এ 1 ডিভাইডেড বাই সাইন এ, আর কজ এ 1 ডিভাইডেড বাই সেক এ, সেক এ 1 ডিভাইডেড বাই কস এ। এখন দেখো সাইন এ, কোজেক এ প্লাস সেক এ, সরি এখানে সেক এ হবে না, হবে হচ্ছে কজ এ, সেক এ। দেখো সাইনকে কিন্তু চেঞ্জ করব না, ভুলেও না। কোজেক এ মানে কি 1 ডিভাইডেড বাই সাইন এ প্লাস কস এ, সেক এ মানে কি 1 ডিভাইডেড বাই কস। এখন দেখো সাইন এ ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই সাইন এ, এটা রাফ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটাকে কি আমি লিখতে পারি এভাবে যে সাইন এ ভাগ 1 ডিভাইডেড বাই সাইন এ, ওই একই কথাই হলো, ভাগ 1 ডিভাইডেড বাই সাইন এ। সাইন এ যদি গুণ করি, এই হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে আসবে 1। এই 1 এর কোনো প্রয়োজন নাই আমার, সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে। এই জিনিসটা মুখস্থ করার প্রয়োজন নাই। মুখস্থ বললে কি যে এই সাইনের সাথে সাইন স্কোয়ারে, মুখস্থ না, এই জিনিসটা বুঝে তারপর এখানে করবা। এই যে দেখো এই সাইনের সাথে এই সাইনের গুণ হলে এখন কি হবে? সাইন স্কোয়ারে। ওই যে ক্যালকুলেশন করে দেখাইলাম, সেম ভাবে এটারও তুমি সাইনের জায়গায় শুধু কজ বসাবা, দেখবা কি ক্যালকুলেশন করলে কজ স্কোয়ারে আসছে। সূত্র কি? সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। রাইট হ্যান্ড সাইড প্রুভড।